আজকের গল্প খাঁচায় বন্দি। আমি একা ঘুরতে খুব ভালোবাসি। সেদিন চিড়িয়াখানা গিয়েছিলাম একা। ঢুকে দেখি চিড়িয়াখানা প্রায় ফাঁকা। এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেশ মজা লাগছিল। কত পশু পাখি কেমন খাঁচায় বন্দি অসহায়ের মতন চেয়ে রয়েছে। আমরা মানুষরা কত শক্তিমান, সব খাঁচার সামনে গিয়ে ওদের দিকে চেয়ে চেয়ে হাসছিলাম। ওরা কি চোখ নামিয়ে নিচ্ছিল? সেরকমই তো মনে হচ্ছিল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সব শেষে বাঘের খাঁচার সামনে এলাম। সে আমাকে দেখেও যেন দেখলো না। খাঁচার এপাশ থেকে ওপাশ ফিল্মের অ্যাকশন হিরোর মতো পা ফেলে হাঁটতে লাগলো। আমার খুব রাগ হলো। আমি খাঁচার জাল হাত দিয়ে নাড়িয়ে তাতে আওয়াজ করে ওর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকলাম। বাঘের চোখে পরাজয়ের ছায়া, বন্দি দশার অসহায়তা, আমাকে দেখতেই হবে। আওয়াজ শুনে বাঘটা আমার দিকে তাকালো। আমি চোখে কৌতুক নিয়ে তার চোখে চোখ রেখে বললাম, তাকিয়ে কি হবে? তুমি তো খাঁচায় বন্দি, আমি তো মুক্ত। বাঘটা কি বুঝলো কে জানে, সে আমাকে লক্ষ্য করে খাঁচার জালের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি সব হয়ে দুপা পিছিয়ে আসতে গিয়ে চিত হয়ে মাটিতে পড়লাম। স্পষ্ট শুনলাম সে বলছে, আমি তো তোমার তৈরি খাঁচায় বন্দি, কিন্তু তুমিও তো খাঁচায় বন্দি, তোমারই তৈরি। বাঘটাকে ভালো করে দেখলাম। মনে হচ্ছিল সে আমাকে এমনভাবে দেখছে যেন আমি খাঁচায় বন্দি কোনো জানোয়ার। কয়েক মুহূর্ত আমার দিকে আগুন ঝরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে সে ফিরে যাওয়ার উপক্রম করেও আবার আমার দিকে তাকিয়ে বলল, বাঘের খাঁচায় তো শুধু বাঘ থাকে, কিন্তু তোমাদের খাঁচায় একসঙ্গে কত রকম জানোয়ার থাকে তা কখনো দেখেছো? আমি ওকে উত্তর দেওয়ার জন্য কিছু ভেবে ওঠার আগেই আমার পিছন থেকে খ্যাক খ্যাক করে হাসির আওয়াজ ভেসে এলো। ফিরে দেখি একটা ছেলে, আমারই বয়সী, ঠিক যেন একটা হায়না। কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।